ওই আমির মুআবিয়া ছুটতে ছুটতে আসিয়া আমার নবীজির পাখানা ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার নামটা আপনি বললেন, নবী গো, আজকে আপনার কথা কোনোদিন মিথ্যা হয় না, কিয়ামত পর্যন্ত হবে না, কেউ প্রমাণ করে দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, পাহাড় পর্বত হিলে যেতে পারে, আসমান জমিন হিলে যেতে পারে, কিন্তু নবী গো, আপনার জবান থেকে যে কথাটা বার হয়ে যাবে, ওই কথার কোনো নড়চড় হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার সন্তান যদি ইমাম হাসান ও হুসাইনের দুশমন হয়, আমি আমিরে মুআবিয়া কথা দিলাম, আমি জীবনে কোনদিন বিবাহ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনদিন পৃথিবীর বুকে বিবাহ করব না, চাহে আমার গুনাহ হোক, পাপ হোক, যাই হোক না কেন, কিন্তু আমি ইমাম হাসান ও হুসাইনের মহব্বত, যে সন্তান ইমাম হাসান ও হুসাইনের দুশমন হবে, ওই সন্তান আমি জন্ম দিতে পারবো না। কিন্তু বাবারে, আমার আল্লাহ তাবারাক তাআলা যদি চায়, পৃথিবীর মানুষ যত ভাবুক না কেন, কিছুই হবে না। এবার আপনি বলবেন, হুজুর গো, আজকে আল্লাহ তাবারাক তাআলা কেমন করে সন্তান দেবে যদি বিবাহ সে না করে, নাকি বলে? কিন্তু ইতিহাসের পাতা এইরকম কথা তো আছে রে বাবা, স্বামী ছাড়াও মায়েরা সন্তান জন্ম দিয়েছে, না দেয় নাই? জি, পুরুষেরা আপনার গর্ভে সন্তান ধারণ করেছে, এইরকম ইতিহাস আছে, তবে কোন পৃথিবীর মানুষকে দিয়েছেন না, আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমিরে মুআবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কথা দিলাম আমি বিবাহ করব না। আমার দয়ার নবী মুস্তাফা বলে, আমিরে মুআবিয়া শুনুন, আমার আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আল্লাহ কখন কোন জায়গাকে কিভাবে সাজাবে, এটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই বলে সবাই যেন সবার নিজেদের বাড়ির দিকে গেল, আমিরে মুআবিয়া যেন বাড়িতে গেল। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হতে লাগলো। হঠাৎ করে সকালবেলা ফজরের নামাজ পড়বে এমত অবস্থা, ইস্তেঞ্জা করার জন্য, ইস্তেঞ্জা বোঝা পেশাব করার জন্য আমার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা পেশাবের কানের কাছে গেল, বাবারে, তিনার পেশাবের দ্বারে এত ব্যথা বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেল, উনি যেন আর বসে থাকতে পারে না। এত যন্ত্রণা হযরত আমিরে মুআবিয়া যেন সহ্য করতে পারে না। উনি তখন ছুটতে ছুটতে আমার নবী মুস্তাফার কাছে গেল। বাবারে, তখনকার আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, তখনকার আমলে নবীর চাইতে বড় হাকিম কেউ ছিল না, তখনকার আমলে নবীর চাইতে বড় মাস্টার কেউ ছিল না, তখনকার আমলে আমার নবীর চাইতে বড় বিজ্ঞানী কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি নবীদের কাছে গেলেন, যাওয়ার পরে বলতে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে এমন একটা রোগে আক্রমণ করেছে, আমি এই লজ্জা আপনাকে হয়তো বলতে পারবো না। নবী আমার বলে, আমিরে মুআবিয়া, রোগ বালা হইলে লজ্জা করার কোনো দরকার নাই, কারণ ডাক্তারের কাছে গুপ্ত রোগ নিয়ে যাবেন। এখন আপনি যদি প্রকাশ না করেন, ডাক্তার ওষুধ দিবে ঠিকই, কিন্তু আপনার রোগ ভালো হবে না। এই জন্য ডাক্তারকে সব কিছু আপনাকে খুলে বলতে হবে। কথা বুঝতে পারলেন না? সব কিছু খুলে বলতে হবে। আমিরে মুআবিয়া বলে, হুজুর গো, কেমন করে বলবো, শুরুটা কেমন করে করব আমি বুঝতে পারি না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমিরে মুআবিয়া, বলো বলো, দেরি করিও না, কারণ তোমার মধ্যে যে কষ্ট, সেই কষ্টটা তোমার চেহারা দ্বারা বোঝা যায়। দেখবেন কেউ ওজুটকে পড়ে গেলে, বাইক থেকে পড়ে গেলে
যদি তার শরীরে কোনো ব্যথা থাকে, পেটে যদি যন্ত্রণা হয়, মাথায় যদি ব্যথা হয়, তার চেহারার দিকে তাকালে বোঝা যায় যে এ কতটা যন্ত্রণায় আছে, অনুভব করা যায় নাকি বলেন। তার চেহারাটা কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে, চোখ মুখগুলো আপনার ছোট হয়ে যাবে, কথা ঠিক মতো বেরোবে না নাকি বলেন। তখনই বোঝা যায় যে না, একটা বড় কষ্টের মধ্যে আছে, একটা যন্ত্রণার মধ্যে আছে। আমরা বুঝতে পারবো, অনুভব করতে, যদিও তার ব্যথাটা আমরা নিতে পারবো না, শেয়ার করতেও পারবে না, কিন্তু অনুভব করতে পারবো যে হয়তো এই ব্যথার মধ্যে সে আছে। আমার নবী বলে, আমিরে মুআবিয়া বলো বলো আজকে তুমি বলে দাও কি অসুবিধা বলো। আমিরে মুআবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি সকালবেলা যখন প্রস্রাব করতে গেলাম, আমার প্রস্রাবের দ্বারা এত ব্যথা যন্ত্রণা, আমার ব্যথা বেদনা যন্ত্রণা যেন ভালো হয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমিরে মুআবিয়া তুমি একটু বসো, আমি ঘরের মধ্যে থেকে ওষুধটা নিয়ে আসি, দাওয়াটা নিয়ে আসি। তখন আমলে প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এইরকম কোনো ওষুধ ছিল না। তখন আমলে নবী আমার কোরআনের আয়াত দিতে আর কিছু গাছগাছরা দিতে, তাতে রোগ ভালো হয়ে যাইতো। অনেক সাহাবী বর্ণনা করেছে, যেমন আবু বকর সিদ্দিক, তিনি বলে দিয়েছে আজকের ওষুধ তো দূরের কথা, গাছগাছরা তো দূরের কথা, আজকে আমার রোগবালা হলে কিছুই লাগতো না। আমার নবীকে একবার দেখে নিলে রোগবালা অটোমেটিক ভালো হইয়া যাইত। আমার নবীর চেহারা যদি এত পাওয়ার হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। বাবাজি ভাইরাও, এবার আমার নবী যখন ওষুধ নেওয়ার জন্য ঘরের মধ্যে গেলে, তখন আবার আল্লাহ তাবারাক তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরিল শোনো, জলদি করে যাও, আমার হাবিবকে জানাইয়া দাও আমিরে মুআবিয়াকে যেন কোনো ওষুধ না দেয়, কারণ আমার নবী যদি দাওয়া দিয়ে দেয় তার রোগ ভালো হতেই হবে, হতেই হবে। কিন্তু আমার হাবিবকে তুমি জানাইয়া দাও যে আমিরে মুআবিয়াকে যেন কোনো ওষুধ না দেয়, তার একমাত্র ওষুধ হলো বিবাহ। বিবাহ করিলে তার রোগ ভালো হইয়া যাবে। জগতের মধ্যে অনেক পুরুষ আছে রে বাবা, যদি যত সময় বিবাহ না হয়, আজকে ওই পুরুষ যেন বাবা অনেক সময় আপনার কি বলে ধ্বজভঙ্গ হয়ে যায়, অনেক সময় ওই পুরুষ দুর্বল হয়ে যায়, অনেক সময় ওই পুরুষের আর ক্ষমতা থাকে না। এমন সময় পুরুষে আছে রে বাবা রোগমালা যুক্ত হয়ে যায়, গুপ্ত রোগে। আবার সময় মতো যদি বিবাহ হয়ে যায়, ওই যুবকের রোগ, গুপ্ত রোগ অটোমেটিক ভালো হয়ে যায়। বাবারে, বিবাহটা করা হলো একটা নারী এবং পুরুষের জন্য মস্ত বড় একটা ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে ওই আমিরে মুআবিয়াকে এসে বলল, আমিরে মুআবিয়া, আজকে তোমার জন্য দাওয়া নাই, ওষুধ নয়, এই ওষুধে তোমার কাজ হবে না। আজকে তুমি বিবাহ করে না, তুমি বিবাহ করিলে তোমার রোগ ভালো হয়ে যাবে। আমিরে মুআবিয়া চিন্তা করে, আল্লাহ গো, আমার যতই কষ্ট হোক না কেন আমি বিবাহ করব না। এবার বাড়িতে চলে আসলে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, তবুও যেন তার যন্ত্রণা বন্ধ হয় না। যত দিন যায় তত যেন বেড়ে যায়, ওই যন্ত্রণা যেন আর সহ্য করতে পারে না। এমন রোগ আছে রে বাবা, বেঁচে থাকার চাইতে ওই মানুষটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার মওত দিয়ে দাও। এরকম রোগ আছে না নাই? জি বাবা, বেঁচে থাকতে চায় না। ওই রকম আমিরে মুআবিয়া এমন একটা আল্লাহ রোগ দিয়েছে, না মারা যাচ্ছে, না পৃথিবীর মধ্যে শান্তিতে থাকছে। কথা বুঝতে পারলেন না? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলে, আর যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বিবাহ না করি আমার রোগ বালা কি ভালো হবে না? আমার নবী বললেন, না না, তুমি বিবাহ না করিলে তোমার রোগ ভালো হবে না।
আমিরে মুয়াবিয়া বাড়িতে যেন চলে আসলে, আর বাড়িতে আসার পরে নিজে নিজে চিন্তা ভাবনা করলে, আমার রাসূল বলে দিয়েছে, আমি কিতাবের মধ্যে দেখেছি, অনেক রাবী বর্ণনা করেছে যে একজন নারী 55 বছর 60 বছর যখন পার করে দেয়, আমার মায়েদের মাসে যে একটা রোগ আছে ওই রোগটা বন্ধ হয়ে যায়। আর ওই রোগটা যখন বন্ধ হয়ে যায়, মায়েদের সন্তান গর্ভে ধারণ করার মতো ক্ষমতা থাকে না। আমিরে মুয়াবিয়া তিনি চিন্তা করলেন, আমি যদি একজন 70 থেকে 75 বছরের নারীকে যদি বিবাহ করি, আমার রোগও ভালো হয়ে যাবে আর আমার সন্তানও হবে না। কিন্তু আল্লাহর সঙ্গে দেওয়া যাবে না পাল্লা, দেওয়া যাবে যাবে না। যে জায়গায় ফুলও ফুটে না ওই জায়গায় আল্লাহ যদি চাইতো ফুল ফুটাবে, নাকি বলে? পাথরে ফুল ফুটে, কিন্তু এমনও পাথর আছে ফুল ফুটে, সেইটা হলো একমাত্র আল্লাহর ক্ষমতায়। কথা বুঝলেন না? মানুষের কোনো পাওয়ার ক্ষমতা নাই বাবা। বেরাদার, তো কথা হলো যে আমার হযরতে আমিরে মুয়াবিয়া চিন্তা করলো যে আমি 75 বছর বা 70 বছরের নারীকে বিবাহ করব, যাতে আমার বিয়েও হয়ে যাবে আর আমার রোগও ভালো হয়ে যাবে, আবার সন্তানও হবে না। বেরাদার, এই বলে একজন 70 থেকে 75 বছরের নারীকে বিবাহ করলেন। এবার বিবাহ করে জীবন যাপন শুরু করলেন, রোগটা কিন্তু ভালো হয়ে গেল। এখন উনি আলহামদুলিল্লাহ পড়লেন যে আমার রোগ ভালো হয়ে গেল। আর রোগ যদি দেখবেন কারো ভালো হয়ে যায়, ওর চাইতে আনন্দিত খুশি জগতে আর কেউ থাকে না। আল্লাহ রহম করে। হ্যাঁ বাবা, আল্লাহ তাবারাক তাআলা না চাইলে কারো রোগ জগতের মধ্যে ভালো হবে না। একমাত্র ডাক্তারের মাধ্যম দিয়ে রোগ ভালো হয়, সেটা হলো ওই ডাক্তারটা ছিল বসিয়ায়, আর ভালো কারণেওয়ালা ছিল আমার আল্লাহ। হ্যাঁ বাবা জি ভাইরা, এবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানো বাবা সংসার করতে আরম্ভ করে দিল। এইভাবে দিনগুলো চলতে চলতে হঠাৎ করে 1.5 মাসের মাথাতে এবার ওই আমিরে মুয়াবিয়ার বিবি 75 বছরের নারী একদিন সুসংবাদ দিয়ে দিলে, স্বামী গো, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে গেলে, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার স্ত্রী গর্ভে সন্তান এসেছে। 70 থেকে 75 বছরের নারীর গর্ভে কেমন করে সন্তান আসতে পারে? আজকে আমার নবী বললেন, শোনো, আজকে বিনা স্বামীতে যদি আল্লাহ সন্তান দিতে পারে, একজন পুরুষের মধ্যে সন্তান ধারণ করার মতো ক্ষমতা থাকে না, কিন্তু জগতের মধ্যে ওই পুরুষের গর্ভে যদি আমার আল্লাহ সন্তান দিতে পারে, তো 70 বছরের 75 বছরের নারীর গর্ভে আমার আল্লাহ কি সন্তান দিতে পারে না? আমিরে মুয়াবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমি তো চাইছিলাম না যে আমার নবীর দুশমন জগতের মধ্যে পয়দা হোক, আমার ইমাম হাসান হুসাইনের দুশমন জগতের মধ্যে পয়দা হোক। আমার নবী বললে, আমার আল্লাহ যেটা ভালো বুঝেছে সেটাই করেছেন, কারণ এইটা যদি না হয় আজকে জগতের মধ্যে ইসলামের প্রচার প্রসার হবে না, ইসলামের পতাকা দন্দা ইমান হবে না। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত। আজকে আমরা মনে করি আমাদের প্রতি মুসলমানেরা, আমাদের প্রতি বেধর্মিকরা অন্যায় ভাবে অত্যাচার করে, আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু না না, আজকে তারা অন্যায় ভাবে মুসলমানদের প্রতি অত্যাচার করে বলে আজও পর্যন্ত মুসলমানের সংখ্যা বাড়তে চলেছে, আর মুসলমানদের ঈমান ও আমল এখনো পর্যন্ত তরু ও তাজা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছে, যত কাফের
যেদিন ইহুদি নাসারা মুসলমানদের প্রতি অত্যাচার করবে, মুসলমানদের ঈমান তত পোক্তা হবে, শক্ত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে আসলে, আর বাড়িতে আসার পরে বলে, বিবি রে, আমার এই সন্তান ইমাম হাসান ও হুসাইনের দুশমন হবে, তবে বিবি শোনো, এই সন্তানকে এত সুন্দর করে লালন পালন করতে হবে, সুন্দর পরিবেশে লালন পালন করতে হবে, ছোট্ট থেকে নবীর মহব্বত তার মধ্যে দিতে হবে, আর ইমাম হাসান হুসাইনের মহব্বত তার মধ্যে ঢুকাইয়া দিতে হবে, যাতে কোনদিন আমার ইমাম হুসাইনের দুশমন না হয়। কিন্তু আমার নবী যেটা বলে দিয়েছে সেটা তো কখনো মিথ্যা হবে না, আর আমার আল্লাহ তাবারাক তাআলা যেটা জানিয়ে দিয়েছে সেটা কখনো অটল হবে না, সেটাই ঘটবে। কারণ আল্লাহ যেটা করে মানুষের ভালোর জন্য করে। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। কবি বলছে, আল্লাহ তুমি কাউকে 10টা সন্তান দিয়েছ, বসবাস করবে, বাড়ি ঘর করবে, এরকম জায়গা জমি নাই, আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছ, 10 বিঘা সম্পত্তি দিয়েছ, কিন্তু তাকে একটাও সন্তান দেও নাই। তাই কই বলছে, তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলিজা আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान
শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমিরে মুআবিয়া বিবিকে শিক্ষা দিয়ে দিল, কিন্তু বাবারে অনেক সমাজে অনেক পরিবারে এমন পরিবেশ থাকে না, কিন্তু সন্তান এমন একটা সময় চলে আসে তার মধ্যে অটোমেটিক বাইরের পরিবেশ চলে আসে। যে শিক্ষাটা সংসার থেকে পরিবার থেকে দেওয়া হয় না, অটোমেটিক সন্তান যখন বড় হয় তখন এটা এই পরিবেশটা বাইরে থেকে অটোমেটিক চলে আসে, আসে না বাবা? অনেক যুবকের মধ্যে চলে আসে। আচ্ছা, তার বাপ জুয়া খেলে না, মোবাইল দেখে না, অথচ তার ছেলে দেখা যাচ্ছে জুয়া আর মোবাইলে আকৃষ্ট হয়ে আছে। কথা বলছে না? কারণ এই পরিবেশটা বাইরে থেকে নিয়েছে, বাড়ি থেকে সংসার থেকে এই পরিবেশটা ছিল না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছিলেন সন্তানকে, এটা ঠিকই, যে ইমাম হাসান ও হোসাইনের সঙ্গে কোনো রকম ভাবে যেন দুশ্মনী না হয়। যদি দুশ্মনী হয়ে যায় আল্লাহ ক্ষমা করবে না, কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। এই কথা আমিরে মুআবিয়া বলেছিলেন। কিন্তু ইয়াজিদ এই টাকা পয়সা সিংহাসনের লোভে, জমি জায়গার লোভে আজকে আমার ইমাম হাসান ও হোসাইনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, যে কারবালার ময়দান। ওইখানে হয়তো যাওয়া হবে না, কারণ ওই রকম জীবনী তো বাবা শুরু হয়নি, তবে ফাতেমার জীবনীটা বেশি হয়েছে, এই জন্য ফাতেমার জীবনীটাই একটু আগিয়ে যায় বেরাদার। আর যদি আগিয়ে যেতে পারি ইনশাল্লাহ শেষের দিন যে বক্তা আসবে তাকে যদি বলেন একটু কারবালার দিকে ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ বাবা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা সর্বক্ষণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া পরামর্শ নিতে, কেমন করে সন্তানকে লালন পালন করব, কেমন করে বড় করব। কিন্তু আমার নবী একটা কথা বলতে, আমিরে মুআবিয়া শোনো রে, আজকে যত সুন্দর আদর্শ দিয়া তুমি বড় করো না কেন, কাল যতই আদর্শ দিয়া তুমি বড় করো না কেন, আগামীতে কারবালার ময়দানে ইমাম হাসান হোসাইনকে সে শহীদ করবে। যখন এই কথা বলতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে পানি ঝরে যেত। আমিরে মুআবিয়া যেন মাথাটাকে নিচু করে নিত। আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে বাবা মতভেদ আছে। আমিরে মুআবিয়াকে অনেকে আছে যারা কাফের বলে, আবার আমিরে মুআবিয়াকে আমরা অনেকে আছে যারা সাহাবী বলে। বাবার পৃথিবীর মধ্যে ইমাম যারা ছিলেন তিনারা বর্ণনা করেছেন, সাহাবিয়ে কেরামগণ বর্ণনা করেছেন, তাবিগণ বর্ণনা করেছেন, তাবিগণ বর্ণনা করেছেন। আমিরে মুআবিয়া একজন নবীর সব চাইতে বড় কাছের সাহাবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমিরে মুআবিয়াকে কাফের বলা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান ভুল করেছে বলে বাপের দোষ দেওয়া যাবে না। এবার বাপের যদি শাসনে কোনো খামতি থাকতো তবে বাপের দোষ দেওয়া যেত, কিন্তু আমিরে মুআবিয়ার শাসনে কোনো আপনার খামতি ছিল না। বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবী কেরামগণ মসজিদে আসরের নামাজ পড়ার জন্য যেন বাবা বসে আছে, কিন্তু জামাতের টাইম হয়ে যাচ্ছে, সময় হয়ে যাচ্ছে, কিন্তু নবী যেন মসজিদে আসে না। ইমামতি কে করে মসজিদে? আমার নবীজি। মসজিদ কে ছিলেন? হযরতে বেলাল জি। কিন্তু বেলাল আজান দিয়েছে, মসজিদে বসে আছে, সাহাবীরা বসে আছে, কিন্তু আমার নবীজি মসজিদে আসে না, দেরি করতে আছে। সাহাবীরা কোনদিন আপনার আগে যাইয়া নামাজ পড়ায়নি, কারণ আমার সর্বদা নবীজি নামাজ পড়িয়েছে। এবার সাহাবীরা চিন্তা করছে এই হয়তো আসবে, এই হয়তো আসবে, এই হয়তো আসবে। এবার সময় যখন অতিবাহিত হয়ে যায়, আসরের ওয়াক্ত হয়তো ঢিলা হয়ে যাচ্ছে, তখন সাহাবীরা বলল, এই আবু বকর তুমি দয়া করে নামাজটা পড়াইয়া দাও, তুমি আর দেরি করিও না। আবু বকর বলে, শোনো গো, যে জায়গা
জায়গায় আমার নবীজি দাঁড়িয়েছে, ওই জায়গায় আমি আবু বকর কেমন করে দাঁড়াবো? এবার সাহাবীরা বলল, শোনো, আমার নবী তোমাকে প্রথম খলিফা বলে ঘোষণা করেছে। আজকে আমার নবী যেই দিন আড়াল হয়ে যাবে, সেই দিন তোমাকে এই জায়গাতে দাঁড়াতে হবে। আরে বাবা, আজকে মসজিদে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেল। এইদিকে একামত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে কানে হাত দিয়ে যেন হাত বেঁধে নিল। এবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এইভাবে যেন বাবা সূরা তেলাওয়াত করতে আছে। হঠাৎ করে আমার আবু বকর সিদ্দিক যেন কাবা ঘরের দিক থেকে মুখ ঘোরায়া পেছনের দিকে যেন তাকিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার সকল সাহাবীরা বলে, আবু বকর, আজকে কাবার দিক থেকে মুখ ফিরায়া এই দিকে কেন নিয়ে যা? কেন না কাবার দিক থেকে মুখ ঘোরায়া নিলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব তুমি পেছনের দিকে কেন তাকিয়ে যাও? আবু বকর বলে, সাহাবীরা রে, আজকে আমি কাবার দিকে তাকায়াছিলাম, এটা ঠিক, কাবার দিকে লক্ষ্য করে নামাজ পড়ছিলাম, এটা ঠিক। আজকে আমি পেছন দিকে তাকিয়েছি এই কারণে যে কাবায় আছে আমার পেছনে, তাই আমি কাবা বাদ দিয়া কাবার দিকে তাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল সাহাবী পেছনের দিকে তাকিয়ে দেখে যেন আমার নবীজি দাঁড়িয়ে আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার আবু বকরকে আমার নবীজি প্রশ্ন করে, আবু বকর, তুমি নামাজ পড়াইতেছিলে, আজকে আমি পেছনে এসে দাঁড়িয়েছি, তুমি কেমন করে বুঝতে পারলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি আপনার কাছে সর্বদা সর্বক্ষণ থেকেছি। আজকে আমি নামাজে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু আমার মন বলতে আছে আমার নবী আসবে। আপনি যেমনই এসেছেন, আপনার শরীরের যে খুশবু আমি আবু বকর পেয়েছি, আর আমি চট করে আপনার দিকে তাকিয়েছি যে আমার নবী পেছনে দাঁড়িয়ে আছে। বাবারে, মসজিদে যারা যেইভাবে নিয়াত করে নামাজ পড়তে যায়, তাদের সেই রকমই নিয়াত হয়। যতই নিয়াত করুক না কেন, ট্রান্সলেশন একই জায়গায় এসে যায়। আপনি বলবেন, এটা আমার কেমন কথা হুজুর? কারণ আমরা সবাই নামাজ পড়তে যাই। 10 জন আসরের নামাজ জামাতে পড়লে আমিও পড়ি, 10 জন মাগরিবের নামাজ জামাতে পড়লে আমিও পড়ি। বাবা, 10 জন নামাজি মসজিদে আছে ঠিকই, কিন্তু 10 প্রকারের নামাজি আছে। আপনি বলবেন, হুজুর নামাজ তো একই, সূরা তো কোরআনের, অতএব 10 প্রকার কেমন করে হয় একটু বলে দিয়ে যায়। বাবারে, কেউ অহংকার নিয়ে মসজিদে নামাজ পড়তে যায়, কেউ লোক দেখানো মসজিদে নামাজ পড়তে যায়, কেউ আল্লাহকে রাজি করার জন্য মসজিদে নামাজ পড়তে যায়, কেউ আপনার ভালো বউ পাবে, বিবি পাবে বলে মসজিদে নামাজ পড়তে যায়, কেউ আপনার অত্যাচারে জুলুমের চোটে নামাজ পড়তে যায়। কারণ বুড়া হয়েছে, বাড়ির বৌমারা দেখতে পারে না, বাড়িতে বসে বসে শুধু খাবে, এক ওয়াক্ত নামাজও পড়তে যায় না। এই কথার ভয়ে মসজিদে নামাজ পড়তে যায়। এইরকম বাবা মুসল্লি আছে, মুসল্লি বহু প্রকারের আছে। আল্লাহর ঘরে নামাজ পড়তে যায় বলে আল্লাহকে যে ভয় করে, আল্লাহকে যে রাজি করার জন্য নামাজ পড়ে, এটা বাবা কথা নয়। আজকে আপনি যতই ভালো নিয়াত করেন না কেন, আজকে আপনার মনে যদি খারাপ উদ্দেশ্য থাকে, কাউকে যদি রাজি করার জন্য নামাজ পড়তে যাও, কাউকে লোক দেখানো যদি নামাজ পড়তে যা, আপনার অটোমেটিক নিয়াত পরিবর্তন হয়ে যাবে। বাবারে, যারা আসলে নামাজে আল্লাহকে যারা রাজি করবে, তারা নামাজের নিয়াত করবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাস সালাতে। আজকে বাবারে, আসর, জোহর, নাম, মাগরিব, এশা, ফজর যেই নামাজ পড়বেন সেই নামাজের নিয়াত করবে। বর্তমানে যারা জালাতে নামাজ পড়ে, তারা বাবা নিয়াত করবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাস সালাতে। ছেলে বৌমার জ্বালাতে আমিও পারি না, ইয়ারাও ছাড়ে না। আল্লাহু আকবার। অটোমেটিক ট্রান্সলেশন হয়ে যাবে, চিন্তার কিছু
নাই, যতই ভালো নিয়ত করে। এই জন্য বাবা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে, জগতের বৌমা বেটা স্ত্রী সন্তানকে খুশি করার জন্য নয়, কারণ এরা খুশি হইলে কিছুই হবে না। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় সারা জাহান আপনার হয়ে যাবে। বাবাজি ভাইরা আমার মায়েরা, আবু বকর বলতে যাই ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর যে ঘ্রাণ, ওই ঘ্রাণটা আমি শোনার পরে আমি বুঝে গিয়েছি নবী গো আপনি আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমি কেমন করে কাবার দিকে তাকায়া থাকতে পারে আপনাকে আমার পেছনে রেখে। মহব্বত কাকে বলে রে বাবা, একবার দেখা। তবে নবী গো আপনি কেন এত দেরি করলেন আসতে? আমার দয়ার নবী বলে, আবু বকর শোনো, আজকে আমার শরীরটা অনেক অসুস্থ। আমার নবী জিন্দেগিতে 3 বার অসুস্থ হয়েছিলেন, তবে 2 বার বিছানাগত হওয়ার পরে আবার উঠে দাঁড়িয়েছিলেন, আর 3 বার বিছানাগত হওয়ার পরে আর দ্বন্দ্বা ঈমান হয় না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। বাবা আমার দয়ার নবী বসতে বলতে যা, আবু বকর শোনো, আমার শরীরটা বড় অসুস্থ, আমি বিছানায় শুয়েছিলাম, আমি বুঝতে পারলাম মসজিদে যাইতে পারবো না, আমার দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা নয়। আবু বকর শোনো, এই জন্য আমি মসজিদে ছিলাম, আমি চিন্তা করলাম আমার সাহাবীরা নামাজ পড়ে নেবে, কিন্তু আমার মন মানলো না। আমি আয়েশাকে বললাম, আয়েশা আমাকে একবার মসজিদে নিয়ে চলো, আমি মসজিদে যাব। আয়েশা বলল, ওগো প্রাণের স্বামী, আপনি তো ঠিক মতো দাঁড়াইতে পারছেন না, আপনি মসজিদে গিয়ে কি করবেন? আপনি তো নামাজও পড়াইতে পারবেন না। আমি বললাম, আয়েশা আমি নামাজ পড়াইতে যাব না, আমি নামাজ মসজিদে পড়তেও যাব না, আমি শুধু দেখতে যাব যে আমি না থাকা অবস্থায় আমি আড়াল হয়ে যাওয়ার পরে আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়বে, এটা আমি নবী দেখতে চাই। আবু বকর শোনো, এই জন্য আমি দেখতে আসলাম, কিন্তু তোমরা নামাজ ঠিকই পড়তে আসো, তোমরা নামাজ আল্লাহকে রাজি করার জন্য পড়তে আছো। আজকে আবু বকর, আজকে তোমাকে যে প্রথম খলিফা আমি বানিয়েছি, আজকে যে যখন খলিফা থাকবে সে তখন মসজিদে নামাজ পড়াইবে। বাবাজি ভাইরা আমার, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বাড়িতে আরাম করেন, বিশ্রাম করেন। বেরাদার, জগতের মধ্যে যদি আপনার রোগ বালা মুসিবত হয়, ওষুধ যতটা কার্যকারী হয়, আপনার বিশ্রাম নেওয়াটাও ততটা কার্যকরী হয়। আরামও নিতে হবে, ওষুধে খেতে হবে, তবে আপনার রোগ পুরোপুরি ভাবে সারবে। নবী আমার বাড়িতে চলে আসলেন, আর বাড়িতে আসার পরে বিছানায় শুইলেন। শোয়ার পরে নবী যে শুয়েছেন, আর আবার নবী যে সুস্থ হতে পারে নাই। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন আব্বা জানের কাছে গিয়ে বসে আছে, আব্বা আব্বা বলে কান্না করে। আমার নবীজি বলতেছে, ফাতেমা তুমি আর কান্না করিও না, কেননা তুমি যদি বাবা অঝর নয়নে কান্না করো, আমি নবী আমার বড় কষ্ট হয়। কারণ কোন মেয়ে যখন কান্না করে কোন বাপ সহ্য করতে পারে না, কারণ বাপেরা দেখবেন মেয়েদেরকে বেশি ভালোবাসে, কারণ মেয়েরা আল্লাহর তরফ থেকে বাপের জন্য একটা বড় ধরনের নিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা বাপ দেখবেন মেয়েদেরকে বেশি ভালোবাসে, না বাসে না? জি বাসে। হ্যাঁ বাবা, আমার নবীজি বলতেছে, ফাতেমা তুমি যদি এইভাবে কান্না করো আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা তুমি কান্নাটা বন্ধ করো, তবে মারে আমি পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকবো না। সঙ্গে সঙ্গে আমার ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জগৎ থেকে আড়াল হয়ে যাবে, আমি কার কাছ থেকে মসলা মশাইল জেনে নিব, আমি কার কাছ থেকে বিপদ আপদ
বিপদে পড়লে এসে আমি নালিশটা জানাবো। আব্বা গো, আমার ইমাম হাসান ও হোসাইন কার কাছ থেকে খাবার চাইবে? আমার নবী বলে, ফাতেমা রে, আজকে তোমাকে আমি বলে দিয়ে যা, আজকে আমি যখন জগৎ থেকে আড়াল হয়ে যাব, আজকে আমার মসলা মাসাইল ইমাম হাসান ও হোসাইন দেবে, 4 খলিফা দেবে। আজকে আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে নেবে, ফাতেমা, আজকে ইমাম হাসান হোসেন যখন আড়াল হয়ে যাবে, তখন আলে রাসূলরা, ওলি আউলিয়ারা, মুজাদ্দিদিরা পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার প্রসার করবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা অঝর নয়নে কান্না করে, নবী গো, আজকে আপনি যদি জগৎ থেকে চলে যান, আমি ফাতেমা আমিও বাঁচতে পারবো না। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কে শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা তুমি কান্না করিও না রে মা, একবার তোমার কান্না আমার মুখের কাছে লাগাইয়া দাও। আমার নবী জানো কেন কি যেন আপনার চুপি চুপি বলে দিলেন, আর আমার ফাতেমা যেন মিচকে হাসি দিলেন। আমার ফাতেমা যখনই আপনার মিচকে হাসি দিয়েছে, আমার নবীর দরওয়াজায় আসে কে যেন বাবা আওয়াজ দিতে আছে, আসসালামু আলাইকা ইয়া হালাল ভাই। আমার ফাতেমা বলতেছে কে গো? বলে আমি হলাম একজন আরবিয়ান, আজকে রাসূলুল্লাহর সঙ্গে আমি দেখা করতে চাই। আমার ফাতেমা বলল, আরবিয়ান শোনো গো, আজকে আমার আব্বা জান অসুস্থ আছে, আজকে তুমি দয়া করে বাড়িতে ফিরে যাও। এবার ওই ব্যক্তি আবার পুনরায় বাড়িতে ফিরে গেছে। এবার বাড়িতে যখন ফিরে চলে গেছে, এবার বাড়িতে ফিরে যাওয়ার পরে এই দিকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা আজকে কে এসেছিল গো মা? বলে আরবিয়ান একজন ব্যক্তি নাকি এসেছিল। এবার আমার নবীজি বললে কি বললা? বলে আমার আব্বা অসুস্থ, তুমি পরে আসিও। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা
আনহা যতদিন নবী আমার অসুস্থ ছিল ততদিন আমার নবীর কাছে সর্বদা আমার ফাতেমা থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে বাবা দ্বিতীয় দিন আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজের কাছে যেন বাবা বসে আছে, আবার ওই ব্যক্তি আসিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া হালাল বাইত। বলে কে গো? বলে আমি আরবিয়ান। বলে আপনাকে বললাম আমার আব্বা অসুস্থ, কয়েকদিন পরে আসিও। এবার বাবা ওই ব্যক্তি আবার ফিরে চলে গেল। তৃতীয় দিন আবার এসেছে, আসার পরে বলতেছে আমি আরবিয়ান একজন বান্দা। বলে আমি তো বললাম আপনাকে, কয়বার বললাম আমার আব্বা অসুস্থ। আমার নবী বলে ফাতেমা আর বাধা দিও না, দিও না, কারণ ও যদি বারে বারে ঘুরে যায় আল্লাহর দরবারে কিয়ামতের দিন নালিশ জানাবে। আমি রাসূলুল্লাহর কাছে অনেকবার গিয়েছিলাম কিন্তু কথা বলার সুযোগ দেয় না। ফাতেমা শোনো, তুমি একটু আড়াল হয়ে যাও, তুমি পর্দায় চলে যাও, আমি তার সঙ্গে একটু কথা বলে নি। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা একটু বাবা আড়াল হইলেন, পর্দায় গেলেন। এবার ওই বান্দা আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সালামের উত্তর দিলেন, আর আমার নবীজি সালামের উত্তর দেওয়ার পরে বলতেছে, হে ইজরাইল তুমি আরবিয়ান কেন বলো? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি যদি ফাতেমাকে আরবিয়ান না বলে আজকে ওই ফাতেমা আমাকে প্রবেশ করতে দিবে না। নবী আমার বলে কি খবর বলো? বলে আল্লাহ আপনাকে ডেকেছে। আমার নবী বলে ইজরাইল রে, আমার আল্লাহ যদি আমাকে ডাকে আমি জগতে আর থাকব না, আমি চলে যাব। বাবা যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, যারা পয়গম্বর হয় তারা বাবা জগতে বেশি দিন থাকতে চায় না, কারণ জগৎ তো মাত্র 60 বছর 70 বছরের জন্য, 1 বছরের জন্য, আর পরের জগৎটা হলো সারা ওমরের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনেরা জগতের মধ্যে থাকতে চায় না, আর কমিনেরা শুধু চায় আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া রাখো। বাবা যে ভাইরা, আমার মায়েরা, এবার আমার নবীজি বলতেছে আল্লাহ যখন ডেকেছে আমি চলে যাব। এখন আমাদেরকে যদি ওই ইসরায়েল এসে বলতে পিয়ারুল মৌলবী চলো, কেন? বলে আল্লাহ ডেকেছে। তা আমি বলতাম দাঁড়াও, আমি 2 দিনকার জাল চালিয়ে রেখেছি কোলানে, জালসাটা কমপ্লিট করব তারপরে যাব। দেখি ফেলে আপনাকে যদি বলতো, আপনিও বলতেন মাঠে ধান লাগিয়েছি, ধানটা কাটবো, পোতা পুতিনের বিয়ে দেব, নাতি নাতনি চেহারা দেখব, তারপরে যাব। বলতাম না, ডেটের পরে ডেট দিতাম। এই জন্য আল্লাহ মুমিনদের সুযোগ দিয়েছে, কমিনদের বাবা সুযোগ দেয় না। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আজকে হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা আমার নবীজির পাশে বসে আছে, আর নবীজির সঙ্গে যেন কথাবার্তা বলতে আছে। নবী আমার বলতেছে ইসরাইল আমার তো জান কবজ করবা, তার আগে একটা কাজ করো, আমার উম্মত উম্মাদের জানটা কেমন করে কবজ করবা সেইটার মতো করে আমার জানটা আগে কবজ করো, তারপরে আমারটার মতো করে করবা। হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার নবীজির জানটা কবজ করলে উম্মত উম্মতির মতো করে, তারপরে জানটা আবার ফিরাইয়া দিলে। সঙ্গে সঙ্গে আমার নবীজি বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, হে ইসরাইল শোনো গো, আজকে এইভাবে যদি আমার উম্মত উম্মতের জানটা কবজ করো, আমার উম্মত উম্মতি সহ্য করতে পারবে না। ইসরাইল বলে
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাক তাআলা ভালো জানে। আমার নবীজি আল্লাহর দরবারে হাত দোকানে তুলে বলে, আল্লাহ আজকে ইসরাইল যখন আমার বুকের উপরে হাত রাখলো, সারা পৃথিবীর পাহাড় পর্বত আসমান জমিন যেন আমার বুকের উপরে চেপে বসলো। আল্লাহ গো, এত ব্যথা বেদনা যন্ত্রণা আমার উম্মতি সহ্য করতে পারবে না। ওগো আল্লাহ, দয়া করে আজকে আমার উম্মতি মরণটাকে আসান করে দাও। আল্লাহ বলে, হাবিব গো, আপনার দোয়া কোনোদিন ফিরায় দিই না, কিয়ামত পর্যন্ত ফিরায় দিব না। তবে হাবিব, আপনার যারা গুনাহগার উম্মতি হবে তাদের জানটা কষ্টকর ভাবে কবর হবে, আর যারা মুমিন হবে তারা মৃত্যু বরণ করবে, তারা নিজে জানতে পারবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা আপনার দোয়াটা কমপ্লিট করলে এবার বলে, ইসরাইল এবার আমার জানটা তুমি নিয়ে যাও। ইসরাইল আলাইহিস সালাম জানটাকে নিয়ে, প্রাণ পাখিটাকে নিয়ে আজকে উনি আসমানের দিকে যেন ঊর্ধ্বগমন হইলেন। এবার আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ গো, আজকে নবীজির প্রাণ পাখিটা কোথায় রাখবো? বলে জান্নাতে রেখে দাও। এবার ইসরাইল বলবে যে, আল্লাহ আমার নবীজি জুতো মুবারক পরিধান করে জান্নাতে প্রবেশ করেছে, আমার নবীজির দিল প্রাণ অন্তরটা কেমন করে জান্নাতের মধ্যে রাখতে পারি? বলে আরশে আজিমে রেখে দাও। বলে ওই জায়গা নবী জুতো পরিধান করে গিয়েছিল মেরাজে। এবার আল্লাহ বলবে, ইসরাইল আমার নবীজির যেই জায়গায় প্রাণ ও জানটা ছিল ওই জায়গাতে আবার পুনরায় তুমি রেখে দাও। বাবারে, মোবাইল থেকে ব্যাটারি খুলে নিলেন, মোবাইল অফ হয়ে যাবে। ব্যাটারি যদি আপনি আবার লাগিয়ে দেন, আবার মোবাইলের মধ্যে কানেকশন চলে আসবে। হ্যাঁ বাবা, আমার নবীজির প্রাণ পাখি আবার ফিরে দেওয়া হয়েছিল, কিন্তু আমার নবীজি শুধুমাত্র ঠোঁটটা নড়িয়াইয়া হাবলে উম্মতি উম্মতি বলেছিলেন, কিন্তু আমার নবীজি জিন্দা হয়ে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। নবী আমার এখনো সোনার মদিনায় জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। তবে এখানে আমাদের অনেকের মতভেদ আছে। কেউ বলছে নবী মারা গিয়েছে, কেউ বলছে নবী জিন্দা আছে। আল্লাহ আপনাকে জ্ঞান ও বুদ্ধি দিয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে, আপনাকে ব্রেনিয়ান করে বানিয়েছে। আপনি নিজের বুদ্ধি দিয়ে ভেবে দেখেন আমার নবী সোনার মদিনায় কি অবস্থায় আছে। বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। বাবারে, এবার আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এবার আমার নবীজির কাছে আসলেন। আসার পরে আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু আব্বা আর কথা বলে না। ফাতেমা বঝর নয়নে কান্না করে আর বলে, আল্লাহ গো, যে ইসরাইল ছিল আমি আগে জানতে পারলাম না, যদি জানতে পারতাম আমি ইসরাইলকে আমি ঘরে প্রবেশ করতে দিতাম না। হায় নবীজির ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে। হায় নবীজির ইন্তেকালে কাদাইলি সকলে রে আমার নবীর ইন্তেকালে। সাহাবীরা কেন্দে কেন্দে বুক ভাষায় চোখের জলের আমার নবীর ইন্তেকালে। মা ফাতেমা কেন্দে বলে
নবী গো কোন দুনিয়ার মায়ার জালে ফেলে গেলে গো আমায় নবীর এন্তে কালে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আব্বার জন্য অঝর নয়নে কান্না করে, কারণ একজন বা একটা কন্যাকে যে যত্ন স্নেহ মায়া মমতা দেয় পৃথিবীর কেউ দিতে পারে না। বাবা কন্যার বিয়ে দেবে, ওই কন্যা শ্বশুর বাড়িতে থাকবে, বাপ যতদিন জগতের মধ্যে থাকবে ওই বাপ কন্যার খোঁজ খবর নিবে, বাড়িতে যাবে দেখা করবে। আর বাপ যেদিন থাকবে না সেই দিন খোঁজ নেওয়ার মতো আর কেউ থাকবে না। আরে বাবা ফাতেমা এই জন্য কান্না করে। এবার আমার নবীজির গোসল বানায় দেওয়া হলো, কাফন দেওয়া হলো, এবার যখন কবরে নামানো হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলো আমার নবীজির ঠোঁটটা যেন নড়তে আছে, আপনার কান লাগায়া দেখলো আমার নবী যেন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে আছে। হ্যাঁ বাবা শুধু সেই দিনই নয়, আমার নবী 63 বছর জীবন যাপন জগতের মধ্যে করেছে, 63 বছর নবী আমার কেঁদেছে। আজকে নবী আমার টাকা পয়সা অট্টালিকা ধন সম্পদের জন্য কাঁদে না, আমার নবী যদি কেঁদেছে 63 বছর নবীর উম্মাত উম্মতির জন্য কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনও আমার নবী কাঁদবে যতক্ষণ পর্যন্ত সকল উম্মাত উম্মতিকে আমার নবী জান্নাতে না নিয়ে যাবে। যেই নবী আমাদের জান্নাতে নিয়ে যাবে রে বাবা, আজকে ওই নবীকে যদি আমরা মহব্বত না করি কাল কিয়ামতে নবীকে কি মোরা চিনতে পারবো? মহব্বতই করলাম না তাহলে চিনবো কি করে, নাকি বলেন? এই জন্য মহব্বত জরুরি। এখন আপনি আমি যদি বলি মহব্বত তো করি, রাসূলুল্লাহকে ভালোবাসি, তাহলে ভালো যদি বাসি তাহলে আমাদের মধ্যে নামাজ নাই কেন, নাকি? এখন যুবক যুবতীকে প্রেম করে ভালোবাসে, এখন যুবতী বলেছে যে আমার একটা কিটক্যাট ক্যাডবেরি লাগবে, কত বলা বলে 100 হোক 150 হোক 250 হোক 500 হোক, বলে কখন, বলে যত তাড়াতাড়ি পাওয়া যায়। ওই যুবক যুবতী প্রেমে পাগল হইয়া ক্যাডবেরি লিয়া না মায়ের ভয় করলো, না মেয়ের মায়ের বা বাপের ভয় করলো, না পাড়া প্রতিবেশীর ভয় করলো, না বাপ মায়ের ইজ্জতের দিকে খেয়াল রাখলো, নিয়ে গিয়ে যেমন করে হোক তার কাছে পৌঁছে দিল, তার কাছে ভালো হওয়ার জন্য, যেহেতু সে তাকে ভালোবাসে, নাকি বলে? জি। তা আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কেন? আরে ভালোবাসলে একটা তো গুণ রাখেন নবীজির, শুধু মুখেই বলবো ভালোবাসে ভালোবাসে তাহলে কি করে হবে? ভালো যদি নবীকে বাসি, নবীর একটা গুণ আমাদের মধ্যে থাকবে না, থাকবে না? জি। অনেক মহিলা আছে যারা পর্দা করে না, তো তাদেরকে যদি অনেকে জিজ্ঞাসা করে, আলেম ওলামা যদি বলে যে পর্দা কেন করো না, ও বলে হুজুর পর্দা করে কি হবে, আমাদের মন ঠিক থাকলেই হবে, নাকি? এমনও মেয়ে আছে পর্দা করে অথচ তাদের মন ঠিক নাই, তাদের চরিত্র ঠিক নাই। তা আমাদের মন ঠিক থাকলে, আমাদের পর্দা নাই তো কি হয়েছে, বোরখা নাই তো কি হয়েছে, আমাদের মন ঠিক আছে। আমি ওই মায়েদের বলবো তোমার মন যদিও ঠিক থাকে তবুও শরীয়ত বলছে তোমাকে পর্দা করতে হবে। কেন বলেন তো? আপনি 1 বিঘা জমির ওপরে একটা বাড়ি করলেন, ওই বাড়িটার যদি প্রাচীর না থাকে চারি সাইডে, বাড়িটার মান থাকবে? প্রাচীর যদি না থাকে কখন কুকুর বাঁদর এঁদুর এসে আপনার দেওয়ালে পেশাব করে চলে যাবে, নাকি? সেটা কোনো গার্ড থাকলো না। যখন প্রাচীরটা দিবেন, বাড়ি তো ভালো, দোষ নাই, বাড়ির জায়গাও পরিষ্কার, তাও আসবে, কারণ প্রাচীর নাই, গাইড নাই। তা আপনি যখন প্রাচীরটা দিয়ে একটা গেট করে দিলেন, বাড়িটার একটা গাইড হয়ে গেল, কথা বুঝলেন না? সিকিউরিটি হয়ে গেল। তা ওই মায়ের মন যতই ভালো থাকুক তবু আপনার মন ঠিক থাকলেও আপনার জন্য কেউ গুনাহগার হয়েছে।
আপনাকেও কু চোখে দেখছে, আপনাকে কেউ কুপ্রস্তাব দিতে পারে, আপনাকে কেউ খারাপ মনে দেখছে নাকি বলেন, কিন্তু আপনি যখন বোরখাটা পরবেন আপনি নিজেও বাঁচবেন, সেও বাঁচবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই প্রাচীরটা পর্দাটা করলেন, আপনার সিকিউরিটি তৈরি হয়ে গেল। এখন অনেক আমাদের যুবকেরা ভাইরা আছে বা অনেক বাপজিরা আছে, বলবে হুজুর নবীকে তো ভালোবাসি, তো দাড়ি রাখা তো সুন্নাত, তো দাড়ি রাখার আবার কি দরকার আছে? অনেকে বলে, কেউ বলে না, বলে। আচ্ছা, আমরা ভারতবর্ষে বসবাস করি, তাহলে ভারতবর্ষে বসবাস করি, তো যারা শুধুমাত্র বিএসএফ আর্মির চাকরি করেছে তাদেরই শুধু দায়িত্ব দেশ বাঁচানো, না আমাদের সকলের দায়িত্ব? আমাদের সকলের দায়িত্ব। কিন্তু তারা দেশের সৈনিক, তাদেরকে দেশের সৈনিক হিসাবে যুক্ত করা হয়েছে, এই জন্য তাদের আলাদা পোশাক আছে, আলাদা টুপি আছে, তাদেরকে জীবন রক্ষার জন্য একটা পিস্তল দেওয়া হয়েছে। আপনাকে দিয়েছে নাকি? দেয়নি। তার যতটা দায়িত্ব আপনারা কিন্তু ততটাই দায়িত্ব। এখন ভারতবর্ষে কেউ আক্রমণ করলে সেনাবাহিনীরা রুখতে পারছে না, আপনি যাবেন না, আমি যাব না, যেতে হবে বেরাদার। তো তাদের একটা পোশাক, তাদের একটা চুলের কাটও আছে, তাদেরকে দেখলেই বোঝা যাবে এ ভারতবর্ষের সৈনিক নাকি বলে, দেখলে বোঝা যাবে যে এ হলো ভারতবর্ষের সৈনিক। তো আপনার দাড়িটা রাখা সুন্নাতিটা ঠিকই, কিন্তু আপনার মুখে যদি দাড়ি থাকে তাহলে বোঝা যাবে আপনাকে দেখে যে এ হলো রাসূলুল্লাহর সৈনিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি তো মুসলমান বটে, কিন্তু আপনি দাড়ি যদি না রাখেন তাহলে হঠাৎ করে দেখে বোঝা যাবে না যে আসলে আবু জেহেলের সৈনিক না রাসূলুল্লাহর সৈনিক, বোঝা যাবে না, যাবে না। এই জন্য দাড়ি যদি সুন্নাতি রাখে তাহলে বোঝা যাবে যে হচ্ছে রাসূলুল্লাহর সৈনিক। এই জন্য রাসূলুল্লাহর সৈনিক হতে গেলে আমাদের দাড়ি অতি অবশ্যই রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার, মায়েদের পর্দা জরুরি, বাপেদের দাড়ি রাখা রাসূলুল্লাহর সুন্নাত। তবে সুন্নাত দুই প্রকারের আছে। এটা জরুরির মধ্যে যে সুন্নাতটা, সেইটা দাড়ি রাখলে আপনার ভালো বেরাদার। তাই আমাদের দাড়ি রাখতে হবে, রাসূলুল্লাহর সৈনিক হইতে হবে। তাই আমি বলতেছিলাম যে আজকে নবীকে মহব্বত করলেন না, আগামী কালকে আপনি কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবেন, রাসূলুল্লাহকে চিনতে পারবেন না। রাসূলুল্লাহ বলবে আমার উম্মত উম্মতির গুনাহ মাফ করে দেন, আমার গুনাহগার উম্মত উম্মতিকে নিয়ে আমি জান্নাতে যাব। কিন্তু লাইন দিয়ে যে যাবে তা আপনি ওই লাইনটাই চিনতে পারবেন না, মহব্বত যদি না থাকে। এখন আপনি কোনো দিন কোন সময় আপনি ভিডিওতে যান না, তাহলে ভিডিও তো ডিপার্টমেন্ট আলাদা আছে না নাই? একই তো, সরকারি তো কাজ হয়, বেসরকারি তো হয় না, সরকারি কাজই হয়। কিন্তু দেখবেন ইমাম ভাতা যারা দিবে সেই টেবিল আলাদা আছে, লক্ষ্মী ভান্ডারে যারা কাগজ দিবে সেই টেবিল আলাদা আছে, জমি জায়গার যারা ইয়েতে থাকে তাদের টেবিল আলাদা আছে, তারপরে আপনার বিভিন্ন টেবিল আছে, আলাদা আলাদা স্টাফ আছে। আপনি কোনোদিন যদি না যান, ওই সম্পর্কে আপনার অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে আপনি যে কোন টেবিলে যাবেন এটা খুঁজে পাবেন না। একবার এই টেবিলে যে এটা কি অমুক টেবিল, না 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 না, ওই দোতলা চলে যান, দোতলায় চলে গেলে এটা কি অমুক, না 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 না, আপনি তিনতলা চলে যান নাকি বলেন, আপনাকে পেরেশানি হতে হবে। তাই দাড়ি রাখেন, রাসূলুল্লাহকে মহব্বত করেন, কিয়ামতের দিন আপনাকে পেরেশানির মধ্যে যে পড়তে হবে না। একবার এই লাইন ধরবেন, একবার ওই লাইন ধরবেন, একবার ওই লাইন ধরবেন, কারণ কিয়ামতের দিন তো কয়েকটা লাইন থাকবে, একটা জান্নাতি লাইন, একটা জাহান্নামী লাইন। যে একটা আপনার জান্নাতও নয় জাহান্নামও নয়, এই একটা লাইন। আপনি বলবেন জান্নাত নয় জাহান্নামও নয়, এখানে কি মানুষ যাবে? হ্যাঁ যাবে। জান্নাতও যাবে না, জাহান্নামও যাবে না। এমন একটা জায়গা আছে যেখানে জান্নাতেরও সুখ নাই আর জাহান্নামেরও আযাব নাই। এক কথা, ওই জায়গায় সুখও নাই, শান্তিও নাই, না বসে আরাম পাবেন না দাঁড়িয়ে আরাম পাবেন। দেখবেন হাঁটুতে যদি খাম হয়ে যায়, হাঁটু বুঝেন তো, চলতে গিয়ে হাঁটু যদি খাম হয়ে যায়, তো হাঁটু নিয়ে আপনি বসলেও কষ্ট পাবেন, দাঁড়াইলেও কষ্ট পাবেন নাকি, মানে এটা কাজের জায়গা। তো এমন একটা জায়গা রাখবে, আপনি সুখও পাবেন না, শান্তি, এরকম একটা জায়গা আছে। তো কোনটা কোন লাইন আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কান্দে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমার নবীর সাহাবীরা শোনো গো, আমার নবী যেন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে, আমার নবীর ঠোঁট মোবারকটা নড়তে আছে। এবার আবু বকর সিদ্দিক, উমর ফারুক যেন বাবা লক্ষ্য করে দেখলো, আর তিনারা যেন অঝর নয়নে কান্না করলে। শুধু উমর
ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, আলী, ওসমান নয়, মদিনার মধ্যে আরবের মধ্যে যত মানুষ ছিল ছোট্ট থেকে বুড়া পর্যন্ত, বাচ্চা থেকে আপনার বুড়া পর্যন্ত, নারী পুরুষে সকলে যেন আমার নবীর শোকে পাগল হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয় রে বাবা, 1 সপ্তাহ ধরে মানুষের বাড়িতে রান্নাও হয় নয়, খাওয়া দাওয়া হয় নাই, মসজিদে নামাজও পড়তে যাই নয়, মসজিদে আজানও পর্যন্ত হয় না, কারণ নবীর জন্য বেলাল পাগল হয়ে গেছে। আজান মসজিদে কে দেবে? বাবারে আপনি বলবেন তবে রান্না বান্না হয় নয়, বাচ্চা তো ছিল, বাচ্চারা কি খেয়েছে? তারা তো সেই সময় বুঝতো না নবীকে জেনে নবীকে একে কেমন করে জগৎ আসলো এরা তো বুঝতো না, তবে তারা কি খাওয়া দাওয়া করে না? বাবারে আজকে তারা তো দূরের কথা, যারা 6 মাস 3 মাসের বাচ্চা মায়ের কোলে ছিল গো, তারা মায়ের দুগ্ধ পর্যন্ত পান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার সবাই যেন পাগল বেশে রাস্তায় ঘরে নবী নবী করে, কিন্তু নবী যেন আসে না। বেলাল আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। এবার আবু বকর নবী নবী পাগল হয়ে ঘরে, বেলাল যেন পাগল হয়ে ঘরে। বেলাল বলতেছে, আবু বকর আজকে আমি মদিনায় থাকতে চাই না। বলে কেন থাকতে চাও না? বলে মদিনায় আমার ভালো লাগে না। আবু বকর বলল, মদিনায় কেন ভালো লাগবে না? মদিনা আমার নবীর দেশ, মদিনায় আমার নবী চলেছে, মদিনায় আমার নবীর স্মৃতি আছে, আর মদিনায় তোমাকে ভালো লাগে না, এটা তুমি কেমন করে বলো? আবু হযরত বেলাল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর শোনো রে, আজকে যেই পথ দিয়ে চলি ওই পথে নবী চলেছে, আমার নবীকে মনে পড়ে যায়, আমি বেলাল সহ্য করতে পারি না। আজকে যেই মেম্বারে আজান দিয়েছি, নবীকে নবীকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, আমি আজান দিয়েছি, আমার নবীকে দেখতে পাই না, আমি আজান দিতে পারি না। আজকে মসজিদে নবী ইমামতি করেছে, আমি পেছনে একামত দিয়েছি। ওগো আবু বকর, আজকে মসজিদে গেলে নবীর কথা মনে পড়ে যায়, আমি বেলাল থাকতে পারি না। এই জন্য মদিনা ছেড়ে যতদিন জীবনে বাঁচব, নবী নবী করে জঙ্গলে কাটায়া দিব। বেলাল এবার যেন জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলো। সেই আমলে ওইটা জঙ্গল ছিল, এখন বর্তমানে সিরিয়া আর বাবা মিশরের মিডল হয়ে আছে। বাবারে ওই দিকে যেন চলতে আরম্ভ করে যায়, এই দিকে সবাই নবী নবী করে নবীর সঙ্গে পাগল হয়ে আছে। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই এক জায়গায় হয়ে যায়। বলে ভাই রে, আজকে নবী আড়াল হয়ে গেছে, নামাজ বন্ধ হয়ে গেছে, আজান বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, রান্না বান্না বন্ধ হয়ে গেছে, আজকে মানুষের মধ্যে মানুষের মহব্বত করা বন্ধ হয়ে গেছে, দেখা সাক্ষাৎ পর্যন্ত হয় না। আজকে যদি এই রকম চলতে থাকে ভাই, তবে দুনিয়া আর আগে যাবে না। আমার নবী যে তোফা দিয়েছে, আমার নবী যে মেসেজ দিয়েছে, ওই মেসেজ মানুষ আর গ্রহণ করবে না। হাসান বলল, ভাই তবে কি করা যাবে? বলে বেলালকে খোঁজো। বলে কেন? বলে বেলালকে খুঁজে আজান দিতে বলো, আজান দিলে পুনরায় আমার নবীর সাহাবীরা মসজিদে আসবে, আর মসজিদে আসার পরে নামাজ পড়বে, আর নামাজ যদি একবার মসজিদে হয়ে যায়, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে নামাজ চলবে। মসজিদে যদি একবার আজান হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ চলবে। আর এখন যদি নামাজ বন্ধ হয়ে যায়, তাহলে আর কেউ নামাজ পড়বে না। দেখবেন কিছু জিনিস আছে আগে হয়েছিল, কিছু জিনিস আগে হয়েছিল, মিডিলে বন্ধ হয়ে গেছে। এখন যদি আবার কেউ চালু করে বললেন, তাহলে মৌলবীরা নতুন নতুন হাদিস বাইর করে, এগুলো কোথায় ছিল? এইসব ছিল না, একটা বিপদ শুরু হয়ে যাবে, হবে না বেরাদার। একটা চালু জিনিস সহজে বন্ধ করা যায় না, আর বন্ধ থাকা জিনিস হঠাৎ করে চালু করা যায় না। কথা বুঝলেন না? তো ইমাম হোসেন বলল, আজকে যদি নামাজ বন্ধ হয়ে যায়, কেউ নামাজ পড়বে না।
জি, আর আবার যদি চালু করে দেওয়া যায় তাহলে নামাজ কিয়ামত পর্যন্ত বন্ধ আর হবে না। এবার বেলালকে খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল, কিন্তু বেলাল তো মদিনায় নাই। বেলালকে খুঁজতে খুঁজতে সারা মদিনা শেষ করে ফেললো। আবু বাক্কারকে বলে, হুজুর গো, আজকে বেলালকে খুঁজে পাওয়া যায় না কেন? আবু বাক্কার বলো, বেলাল তো মদিনায় নাই। বলে কোথায়? বলে বন জঙ্গলের দিকে চলে গেছে, নবীর প্রেমে পাগল হয়ে আছে। আজকে হয়তো জঙ্গলে এসে দিন রাত কাটাচ্ছে। এবার হোসেন বলল, হুজুর আজকে বেলালকে যদি মদিনায় পুনরায় না নিয়ে আসা হয় তবে আজান হবে না, আর অন্য জনের আজানে মানুষ মসজিদে আসবে না, বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে। হে বাবা, মানুষ তো দূরের কথা, বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে আজান না দিয়েছে অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সকাল করে না। বেলালের একমাত্র আজান আল্লাহর দরবারে পৌঁছায়া যাইতো। এর নাম ছিল বাবা বেলাল। আজকে মসজিদের মানুষ আমার আল্লাহ কিয়ামতের দিন উঁচু করবে। কেমন করে? কারণ সবার চাইতে মসজিদের মাথাটা উঁচু থাকবে, আর তাদেরকে দেখলেই বোঝা যাবে এরা জগতের মধ্যে মসজিদ ছিল। মসজিদের শান এত মান আল্লাহ বাড়িয়ে দেবে, তবে আজানটা সুরক্ষিত ভাবে হইতে হবে, কোন রফিকের সুরে নয় আর ব্যঙ্গ সুরে নয়। প্রত্যেকটা জিনিসের একটা রুলস আছে তো, নাকি বলেন? নাই? আচ্ছা, এখন কোরআন শরীফ পড়বেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। কত সুন্দর করে, এইটা হচ্ছে মাকরাজ সহকারে কোরআন পড়বেন। 3 আলিফ যেখানে টান আছে 3 আলিফ দিতে হবে। এখন সুর আছে বলে যদি 5 আলিফ দেন তাহলে গুনাহ হয়ে যাবে, নাকি জায়গায় গুনাহ হয়ে যাবে নাকি? যেখানে 1 আলিফ আছে ওখানে যদি 3 আলিফ টান দেন নেকির জায়গায় গুনাহ হয়ে যাবে। এই জন্য বুঝে সুঝে কোরআন তেলাওয়াত করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম করে অনেকে কোরআন পড়ে, মনে করে আমি খুব সুন্দর করে পড়ছি, আমার সুর এত ভালো, লোকে ভালো হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা অক্ষর সে ভুল পড়ছে, মনে করছে নাকি হয়েছে, কিন্তু তার গুনার খাতায় গুনাহ লিপিবদ্ধ হয়েছে। কথা বুঝতে পারলেন না? এখন এটা আমাদের দেখে শুনে বুঝে পড়তে হবে। জি, এখন যদি আপনার বুঝার ক্ষমতা না থাকে, আপনি একটা একটা করে অক্ষর পড়েন, সুর করার দরকার নাই। কথা বুঝলেন না? একটা করে আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কারণ আপনি তো জানেন না কোথায় কোন কতটা টান আছে, আল্লাহ হয়তো কবুল করে নেবে। হ্যাঁ বেরাদার, আজকে বর্তমানে আমাদের মসজিদে আজান হয়, শুদ্ধভাবে আজান হয় না। এখন ইমামরাও শিখায় না, আর ইমামদের কাছ থেকেও তারা শিখে না। ইমাম কি করে শিখাবে? কারণ ইমাম মসজিদে 2 বছর টিকে, আর মুয়াজ্জিন বুঝলেন 10 বছর টিকে। কথা বলেন না? এখন ইমাম যদি বলে চাচা আজানটা তো হয়ে যায় না ঠিকঠাক, একটু ভালো করে দেখে শুনে দেন, তো বলে আপনার মসজিদে ইমামতি লাগা কদিন হলে? বলে 2 বছর। বলে আমি 10 বছর আছি, কেউ ভুল ধরতে পারে না, আর আপনি আমার ভুল ধরবেন? হ্যাঁ, ওইরকম আজান দিন, আমার ভালো আজান, বুঝলেন না? কিন্তু ভোর রাতে খায়রুলকে ছাড়া ওর আজানই হয় না। খায়রুলকে ছাড়া তার আজানই হয় না। আসসালাত খায়রুল মিনারে নাও, খায়রুলের নাম আজান হয় না। কিন্তু এই আজান কি আল্লাহ দরবারে কবুল হবে? হবে যে হবে না। এই শীতের দিনে, শীতের রাতে মুয়াজ্জিন মসজিদ থেকে বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আর আমরা ল্যাপ চাপা দিয়ে বলছি মসজিদ মুয়াজ্জিন আর ইমাম তোরাই চালা। আমাদের দরকার নাই, তোরাই চালা, আমরা যাচ্ছি না। বেরাদার, তো হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আহ্বান করছে, ডাকা হচ্ছে। আর আসসালাতু খায়রুম মিনার নাওম, মিনান নাওম এর অর্থ হলো ঘুমের চাইতে নামাজ উত্তম। কিন্তু আমরা এর যে ব্যাখ্যা অনুবাদ সেটাকে আমরা অন্যরকম ভাবে ব্যবহার করছি, মানে যেটা বলছে সেটার উল্টো চলছি। তাহলে সেই দিনে কিন্তু উল্টোই চালাবে, বলবে আল্লাহ জান্নাত কোন দিকে? তো বলে তোমার ডান দিকে, জাহান্নাম বাম দিকে। আপনি যখন জান্নাতের দিকে যাবেন, বলে তো সারা জীবন উল্টে চলেছে, সোজা যাচ্ছিস কেন? আজও উল্টে যেতে হবে।
কথা বললেন না, সারা জিন্দেগি উল্টে চললি আর আজ সোজা যাবি তা হয়? আজকে উল্টে যেতে হবে বেরাদার। এই জন্য আমাদের সিধা পথে চলতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। হ্যাঁ বাবা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন বন জঙ্গলের দিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। খুঁজতে 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 হঠাৎ করে কানের মধ্যে যেন একটা আওয়াজ আসতে আছে, বেলাল যেন নবীর কালমা পড়তে আছে। হুসাইন যেন ওই জায়গায় যাওয়ার পরে দেখছে যেন বেলাল বসে আছে। হুসাইন বলছে, বেলাল চলো মদিনায়। বলে কেন? বলে আজান দিতে হবে। বেলাল বলছে আমার দ্বারা হবে না। কেন? বলছে আমি আজান দিতে পারবো না, কারণ নবী না, আর নবী যদি না থাকে আমি সহ্য করতে পারবো না। হুসাইন বলে, বেলাল আজকে তুমি কার সামনে কথা বলছো, এটা কি খেয়াল করেছো? বলে হ্যাঁ। বলে কে? আজকে হুসাইন তোমার সাথে কথা বলছে। আজকে তুমি কি জানো না? জানো না হুসাইনের কথা অমান্য করলে আমার নবীর কথা অমান্য করা হয়। হুসাইনকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়। বেলাল বলল আমি জানি, আমি নিজের কানে শুনেছি, কিন্তু আমি নবীর প্রেমে পাগল হয়েছি। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেষ বেলায় আরেকটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে নবীজি। আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে নবী, অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বেলাল বলে, হুসাইন তোমার কথা আজকে কেন কিয়ামত পর্যন্ত আমি না বলতে পারবো না, কারণ তোমার কথায় যদি আমি না বলে দিই আমার দয়ার নবী নারাজ হয়ে যাবে, আর আমার দয়ার নবী যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। অতএব তোমার কথায় আমাকে মদিনায় যাইতে হবে। বাবারে, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর কথা যেন অমান্য করবে না, তাই ইমাম হুসাইনের কথা যেন মদিনায় চলতে আরম্ভ করলে। ইমাম হুসাইনের কথা অমান্য করবে না বলে মদিনার দিকে চলতে আরম্ভ করলেন। বেরাদার, ইনারা নবীর প্রেমিক ছিলেন, ইনারা যে কথা বলতেন খুব ভেবে চিনতে বলতেন। আর আজকে আমরা ভেবে চিনতে বলি না, বলতে হবে তাই বলে দিতে হবে। কথায় ও অপমান হইলেও কি আমি লজ্জিত হইলাম এটা ভাবে না। কথা বুঝতে পারলেন না? কারণ এক জামাই গেছে শ্বশুর বাড়িতে, এবার শ্বশুর বাড়িতে যেয়েছে, তো এবার শাশুড়িকে বলছে আপনার মেয়ের বলে জামা আছে একটা দেন তো, আগামীকালকে খানা খাইতে যাবো তো জামাটা লাগবে। এখন শাশুড়ি বলছে যখন বাড়ি এসেছো তো কিছু খাইয়া যাও। শাশুড়ি যদি বাড়িতে থাকে, এমন কোন জামাই আছে না খায় বাড়ি আসে? আর শাশুড়ি চাই না যে জামাইকে না খায় বাড়ি পাঠাবো। কথা বুঝলেন না? তো বলছে না খাওয়া দাওয়া করবো না, বাড়ি চলে যাবো। তো বলছে না খাইয়ে যেতে হবে, নাহলে ছাড়বো না, বুঝলেন? তো বলছে তাহলে তাড়াতাড়ি করেন, জামাই 1-8 ঘন্টা বসে আছে, খাবার রেডি। আজকাল তো আপডেট খাবার, মানে রান্না হয়তো অত সময় লাগে না, গোস্তের ব্যবস্থা করতে দেরি হয় না, নাকি বাড়ির পাশে পোল্ট্রি আছে, তাই না? তো বিরাদার, এবার বুঝলেন 1-8 ঘন্টা পরে খাবার নিচে টেবিলে দিয়েছে, তো দেখছে যে গোস্ত আছে, দেশি মুরগির গোস্ত।
তো এখন জামাই বলছে, মা এই গোস্ত রান্না করার কি দরকার ছিল? যা সবজি টবজি ছিল ওই দিয়ে খেয়ে চলে যেতাম, এত তাড়াতাড়ির মধ্যে আর গোস্ত মস্ত রান্না দরকার ছিল না। তখন শাশুড়ি খুব সহজ ভাষায় বলছে যে আমার বাবা 14-15টা মুরগি, একটা লয় 14-15টা মুরগি, তো একটা নাহি কেটে দিলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খাইলে যায়। তো একটা মুরগি নাই কেটে দিলাম, জানবো শিয়াল কুকুরে খাইলে আছে, কথা বললেন না? কিন্তু জামাই মানে শাশুড়ি যে অপমান করার জন্য জামাইকে বলেছে তা নয়, সহজ মনে বলে দিয়েছে, কথা বলে। আর মানে শিয়াল কুকুরে তো মুরগি খাই না, খাই না, তো খাইলে কি শাশুড়ির লাভ হয়? লসই হয়। তো এবার ও মনে করেছিল যে নাহলে শিয়াল কুকুরে তো খাইয়ে লিছে, জামাইকে খাইয়ে দিলাম তো কি হলো, মানে এরকম একটা ব্যাপার। তো এখন জামাই কনফিউজ হয়ে গেছে যে আমার আসলে নাম করলে মানে সম্মান করলে না আমাকে অসম্মান করলে, আসলে শিয়াল কুকুরের সাথে তুলনা করলে না উদাহরণ দিলে, মানে কনফিউজ হয়ে যে খুঁজে আর পাইছে না। তো বেরাদার ও বলতে হয় বলে দিলে, এক শুনতে হয় শুনে দিলে, কিন্তু এই বুদ্ধিটা আর হইল না যে এই কথাটায় জামাইয়ের কি অসম্মান হবে বা জামাইকে খারাপ ভাববে, এই তার ভাবলো না, বলতে হয় তাই বলে দিলে। তো এইরকম জগতে আমাদের অনেক বাচ্চা মায়েরা আছে, হ্যাঁ, যে বলতে হবে তাই বলে দিবে, কি হইলো ও দেখে লাভ নাই। জি বেরাদার, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন জবান, যেটা আমাদের জবান দ্বারা যে শব্দটা বের হয় লাফজ, এটাকে আমাকে কন্ট্রোলে রাখতে হবে আমাদের। জি, সবচাইতে বড় গুনাহে কে লিপ্ত হয় বলেন তো? চোখ, মুখ আর কান। চোখ, মুখ আর কান। আজকে আপনি গুনাহ করতে যাবেন কোন একটা জায়গায়, তাহলে ওই জায়গাটাকে প্রথমে কিন্তু আপনার ব্রেন ধরেছে যে এই জায়গায় যেতে হবে, তাহলে ওই জায়গার নামটা আপনার কানে শুনেছে, চোখে দেখিয়ে নিয়ে গেছে, মুখে কথা বলেছে, হাতে কাজ করেছে,